প্যারিস অলিম্পিকে নারী ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের খেলা পড়েছিল মিয়ানমারে। 2023 সালে আর্থিক কারণ দেখিয়ে সাব চ্যাম্পিয়নদের দেশটিতে পাঠায়নি বাফুফে। এবার এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমারের ইয়াঙ্গুনে আফ্রিদা ঋতুপর্ণারা। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ 29 জুন। প্রতিপক্ষ বাহরাইন। পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে একটু আগে ভাগে বাংলাদেশ দলকে মিয়ানমারে পাঠিয়েছে বাফুফে। বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে বাহরাইন ছাড়াও আরও রয়েছে স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান। এই 4 দলের মধ্যে কেবলমাত্র গ্রুপের সেরা দলই খেলার সুযোগ পাবে আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী এশিয়ান কাপে। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে বাংলাদেশের প্রধান বাধা স্বাগতিক মিয়ানমার। নারী ফুটবলে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 55 নম্বরে। 128 র্যাঙ্কিং নিয়ে শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও মিয়ানমারের বিপক্ষে পয়েন্ট পাওয়ার সাহস নিয়ে দেশ ছাড়েন নারী ফুটবলাররা। এজন্য রক্ষণের শক্তি বাড়িয়েছেন দলের হেড কোচ পিটার বাটলার। বাদ পড়েছেন 2 গোলকিপার মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি মার্ডি। ডাক পেয়েছেন গোলকিপার মিলি আক্তার, স্বর্ণা রানী এবং ডিফেন্ডার নীলফো ইয়াসমিন নীলা। মূলত মাঝমাঠ থেকে মার্ডিকে বাদ দিয়ে রক্ষণের শক্তি বাড়াতেই নীলুফাকে ডেকেছেন কোচ পিটার বাটলার। সর্বশেষ গত মে মাসে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ। সেখানে স্বাগতিক জর্ডান ও শক্তিশালী ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করে বাংলাদেশ নারী দল। সেই সফরের দলে থাকা 23 জনের 20 জন মিয়ানমারে যাচ্ছেন। 23 জুন থেকে শুরু হয় এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই, আর বাংলাদেশের ম্যাচ 29 জুন থেকে। মিয়ানমারে সি গ্রুপের খেলায় বাংলাদেশের 3 প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। প্রথম ম্যাচে বাহরাইনকে মোকাবেলা করবে আফ্রিদারা। 2 জুলাই মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, আর 5 জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে 92 থাকা বাহরাইনকে হারালে এগিয়ে যাবে আফ্রিদারা। এরপর বাংলাদেশ খেলবে গ্রুপের শক্তিশালী দল মিয়ানমারের বিপক্ষে, আর শেষ ম্যাচ খেলবে তুর্কমেনিস্তানের বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান 141তম। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি এশিয়ান কাপের 21তম আসর। 12 দলের সেই লড়াইয়ে আয়োজক অস্ট্রেলিয়া ছাড়াও 2022 সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপানের অংশগ্রহণ নিশ্চিত। অন্যদিকে বাছাইয়ের 8 গ্রুপের সেরা 8 দল পাবে মূল পর্বে খেলার টিকিট। সেখানে বাংলাদেশের প্রথম বাধা মিয়ানমার। সেই বাধা পেরোতে পারলে হামজা জামালদের আগে এশিয়ান কাপে খেলবেন মারিয়া মনিকারা।